তো বন্ধুরা, একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত। এইভাবে তোমরা কখনো ডিমের কারি বানিয়ে খেয়েছো? একবার খেয়ে দেখো, আঙুল চাটতে থেকে যাবে। এই ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখো, না হলে কীভাবে বানিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে না। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দেবে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ দেখাবো তোমাদেরকে ডিমের ঝোল। আলু আর ডিমটা দেখো সিদ্ধ করা আছে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। 80 গ্রাম থেকে 100 গ্রামের মতন তেল আছে এটা বন্ধুরা, 50 গ্রামের মতন তেল আছে। আর দেখো তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। তো গরম হওয়ার পর তোমাদেরকে দেখাবো কিভাবে ডিমের ঝোল বা ডিমের কারি বানাতে হয়। তো আজকে কি বানাচ্ছো? এটা ডিমের কারি। ডিমের কারি হচ্ছে। দেখো তেল গরম হয়ে গেছে, আর এরকম ডিমটা দেওয়ার আগে এরকম একটু চিড়ে নেবে, যাতে তেলে দেওয়ার পর যেন ডিমটা না ফাটে, কেন তেল ছিটকায় অনেক সময়, তাই তো? যার জন্য এরকম একটু কাটিং করে নেবে। দেখো কাটিং করে নিলে কী হবে, তেলটা ছিটকাবে না। আর তেল ছিটকালে পরে একটু ভয় থাকে। এইভাবে ডিমগুলো দিয়ে দেবে। ডিমটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবে, সঙ্গে একটু হলুদও দেবে। ডিমগুলো দেওয়ার পর তারপরে একটু ঢাকা দিয়ে দেবে। তারপরে ঢাকনাটা খুলবে একটুখানি পরে, মিনিট 2-3 পরে খুলে একটু ডিমটাকে নাড়াচাড়া দেবে, কেন ডিমটা একটু লাল লাল করে ভাজা হবে। ঢাকা দিয়ে ভাজবে, কারণ না হলে অনেক সময় ডিম ফাটলে পরে গায়ে তেল ছিটে যেতে পারে এবং তার জন্য ফোসকা পড়তে পারে। ঢাকা দিয়ে করলে পরে একটা সেফটি। ওইদিকে ডিমটা ভাজা হচ্ছে, আর তোমাদেরকে এইদিকে দেখাবো আমি কি কি নেওয়া হচ্ছে আমাদের। দেখো, 2 পেঁয়াজ, 2 টমেটো, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর আমি এই ভিডিওটাতে পুরোটাই তোমাদেরকে দেখাবো, কোনো কেটে কেটে দেখাবো না। কেটে কেটে দেখালে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, মিক্সিতে লঙ্কা, রসুন, আর আমরা একটু রসুন বেশি খাই। রসুন বেশি খাওয়া ভালো। একটু দেখো আদাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আদাটা ছাড়িয়ে নিয়ে আদাটাও চলে যাবে মিক্সিতে, তারপরে এটাকে পেস্ট হবে। আর আমার এই চ্যানেলেই তোমাদের রান্নার ভিডিও দিচ্ছি, তো কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তোমরা যদি চাও এরকম ধরনের ভিডিও দেখতে তো কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি এরকম ধরনের ভিডিও আরও দেবো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক দেবে। দেখো আদা কুচি করে মিক্সির বাটিতে দিয়ে দেওয়া হলো। এবার দেখো পেঁয়াজটা ছাড়াচ্ছে। আমি একটা কথা শুনেছি কদিন আগে, পেঁয়াজ ছাড়ানোর সময় অনেকের চোখে জল চলে আসে। আমি একটা শর্টসে ভিডিও দেবো। হ্যাঁ, সেদিনকে খড়দা স্টেশনে একজন পেঁয়াজ ছাড়াচ্ছিল, সে প্রচুর পেঁয়াজ ছাড়াচ্ছিল হোটেলের জন্যে। তো তার চোখে কোনো জল আসেনি। আমি তার কারণটা জিজ্ঞাসা করলাম, সে বললো সেই কারণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো, সেই ভিডিওটা তুমি দেখো এবং যদি সেরকম করো তো দেখবে চোখে জল আসবে না। এই দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। এই দেখো, এরপরে আলুগুলো দিয়ে দেবে। একসাথে দেবে না, ডিম আর আলু একসাথে ভাজবে না। আগে ডিমটা ভেজে নেবে বা আলুটা আগে ভেজে নেবে, তারপরে গিয়ে এরকমভাবে আলাদা আলাদা করে ভেজে নেবে। তার সঙ্গে আবার একটু নুন দিয়ে দেবে, এতেও একটু হলুদ দিয়ে দেবে। দেখো পেঁয়াজটা কাটছে দেখো, আর পেঁয়াজ কেটে এই মিক্সির বাটিতেই দেওয়া হচ্ছে। তাহলে এই মিক্সির বাটিতে তোমরা কি কি দেখতে পেলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এই সব দিয়ে একসাথে পেস্ট হবে। দেখো বন্ধুরা, আলুটা লাল লাল হয়ে এসছে, আর একটুখানি হবে, তারপরে তুলে নেবো আমরা। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আলুটাকে তুলে নেবে।
তো দেখলে আলুটা ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই এবার যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবে এবং একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপরে মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে যে মশলাগুলো থাকবে গায়ে ওর লাগানো সেগুলো দিয়ে দেবে ওর মধ্যে। আর বন্ধুরা আমরা একটু ঝাল ঝাল খাই, তার জন্য লঙ্কা দেখেছো তোমরা একটু বেশি নিয়েছি, কিন্তু তোমরা যেইটুকু ঝাল খাবে সেই পরিমাণে তোমরা লঙ্কাটা নেবে। এরপরে এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে নুন আন্দাজ মতন, তোমরাও নিজেদের আন্দাজ মতন নুনটা দেবে। আমি এখন একটু অল্প করে দিলাম, কারণ আগে নুন দেওয়া ছিল ডিমে একটু আলুতে, সেই জন্য একটু নুনটা এর মধ্যে অল্প করে দিলাম। মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে একটু নাড়া দেবে, নাড়া দিলে কী হবে নিচে মশলাটা লেগে যাবে না, পুড়বে না। আর তারপর সঙ্গে সঙ্গে এদিকে আমি টমেটোটা কেটে রেডি করে নিচ্ছে। টমেটোটা দিলে কি হয়, গ্রেভিটা হয়, একটু বেশি মশলা দিতে লাগে না, অল্প মশলাতেই টমেটো দিয়ে দিলে একটু গ্রেভিটা অনেকটা হয়, তাতে খাওয়া যায়। দেখো মিক্সিতে দিয়ে দেওয়া হচ্ছে পেস্ট করে, এরপরে ডিমের কারিতে দিয়ে দেওয়া হবে। সবটাই দেখাবো তোমাদেরকে। দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, একটু হলুদ, লঙ্কা দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে কি দেওয়া হচ্ছে, তারপরে একটু এটা কি দিলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এইভাবে ডিমের কারি রান্না করবে, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছে একটু, বলো তুমি বলো। এর সঙ্গে একটু কষানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে, ফ্লেভারটা ভালো আসবে। টমেটোটা পেস্ট করে নেওয়া হচ্ছে এখন। মশলা দেখো মোটামুটি কষে এসছে। এরপরে টমেটোর যে পেস্টটা করা হয়েছে সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো, দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া দেবে। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। দেখো মশলাটা ভালো করে কষবে যখন, তখন তেল ছাড়বে। তেল ছাড়ার পর ডিম আলুটা দিয়ে দিতে হবে। আর একদিকে দেখতে পারো তোমরা গরম গরম ভাত হচ্ছে, ভাতটা দেখাও ছিল একটু হাতাতে। তো বন্ধুরা জানো তোমরা রান্নাতে কি করলে সব থেকে বেশি ভালো টেস্ট হয়? যত বেশি কষাবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। বলো। মশলা যখন এইভাবে নিজে থেকে গুটিয়ে যাবে তখন মশলাটা কষে আসবে। এই যে তেল দেখা যাচ্ছে অল্প অল্প, তারপরে তেল বেরোচ্ছে, এর মানে মশলা কষে এসছে। হ্যাঁ। তো বন্ধুরা মশলা কষে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে আর একটুখানি কষাবে, তারপরেই ডিমের কারি রেডি হয়ে যাবে। ভাত দিয়ে যদি খেতে চান তো সামান্য একটু জল দেবেন, তাতে ভালো গ্রেভি হবে। আর যদি কেউ মনে করেন রুটি দিয়ে খাবেন তো এরকমই মশলা দিয়ে মাখা মাখা খাবেন, খুব দারুণ টেস্ট হয়। একবার খেয়ে দেখবেন, তারপরে আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভাতের সাথে খাবো বলে আমরা একটু এতে জল দেবো। তো জলটা ডাইরেক্ট জল দেবেন না, একটু গরম করে নেবেন জলটা। জলটা গরম করে নিলে তার টেস্টটা নষ্ট হয় না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই একটাই চ্যানেল আছে, যদি আমার মনে হয় এই একটা চ্যানেলেই সব রকম ভিডিও দেবো, যেই যতটুকু পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। যদি আপনাদের এরকম ধরনের ভিডিও লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা ডিম আর আলু কষানো হয়ে গেছে, তারপরে একটু আমরা যেহেতু ভাত দিয়ে খাবো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা ফুটিয়ে নেওয়া হবে, একটু কাই কাই হবে, তখন নামানো হবে। তারপরে নামানোর পর আপনাদেরকে একটা ছোট্ট পিক দেখাবো কেমন হয়েছে কালারটা। তো দেখুন বন্ধুরা ফুটে এসছে, আর একটুখানি ফুটবে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবেন, তাতে টেস্ট আরও ভালো হয়ে যায়। আর কালার দেখছেন কত সুন্দর কালার এসছে,
আপনারা তো দেখলেই আমরা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, ব্যবহারই করিনি। কষানোর ওপরে অনেক সময় কালার হয়।